দুইজনের ব্যাপারে কথা বলেছি, 2.5 লক্ষ টাকা হয়েছে, ঠিক আছে? 2.5 লক্ষ? হ্যাঁ। আর হ্যাঁ। এই যে চাইতে আজকে 10টার ভিতরে কথা বলছে, নাইলি ভাড়া এসেছে, অফিসে বলছে, স্ক্রিনটা নিয়ে গেছে, এখন এই যে অ্যাকশনের লিভার থেকে যদি তাকে নাই, যদি 10টা না করেন তা আপনি আর ফোন দিতাম। হ্যালো। কাকা, হ্যাঁ, কাকা কালকে তো গোবের বাতালে বলা শুনতে পারি নাই। কাছে এনে গেলেন, কি হইলো কোন? ঠিক আছে, আমি কালকে জানালাম না আপনারে, আপনার বাইরে জানা আসলাম। বাইরে তো ফোন হাত ছিল না ফোনে। তোমার শরীরটা আসার সময় সে ফোন দিছিল, বললো তো যে সম্রাট কিনা এদের বউ নাইলে শালা। ওখানে যাওয়ার পরে আমি যাইয়ে কেবল দাঁড়াইছি, এরপরে দেখছি মামা দুইজনের ব্যাপারে কথা কবেন। হ্যাঁ, দুইজনের ব্যাপারে কথা কবেন। তারপরে আমি কথা বললাম দুইজনের ব্যাপারে, আমি বললাম ঠিক আছে। মাহাপুরের মা তো বললো মার সাথে মাহাপুরের কথা। হ্যাঁ, তাহলে না দুইজনের ব্যাপারে কথা কবেন, কত কি লাগবে আপনি আমারে জানাবেন, যাওয়ার সময় আমি তালাবাদে বাড়ির সামনে উঠে যাবেন। পরে দুইজনের ব্যাপারে কথা বলেছি, 2.5 লক্ষ টাকা হয়েছে, ঠিক আছে? 2.5 লক্ষ? হ্যাঁ। আর হ্যাঁ। এই যে চাইতে আজকে 10টার ভিতরে কথা বলছে, নাইলি ভাড়া এসেছে, অফিসে বলছে, স্ক্রিনটা নিয়ে গেছে, এখন এই যে অ্যাকশনের লিভার থেকে যদি তাকে নাই, যদি 10টা না করেন তা আপনি আর ফোন দিতাম। হ্যাঁ, আপনারা ফোন দিব, আজকে বাড়িতে আসছে, আমি যে দেখছি আর মোবাইলে সব কথাবার্তা কবেন না, আপনি একটা আইসা, কারণ সাংঘাতিক হ্যাঁ, কারণ তাই সাংঘাতিকটা খুব দূরের থেকে থেকে মামলার কি করতে না করতে, হ্যাঁ, সাংঘাতিক আইসে লোক আছে, গোয়েন্দা সংস্থার এসপি সাহেব, ওসি সাহেব, দারোগা, হ্যাঁ, সব নিশ্চিত করতে হবে, এইসব বলছে। এখন 10টার ভিতরে আমার জানাই, আমার রাত্রে আমার ফোন দিয়েছিল, আমি আসার পরে আপনার সাথে কথা বললাম, আর আধা ঘন্টা পরে যে কথা বলছেন কি আমাকে 10টার ভিতরে জানাবেন না, আমার অফিসার বলছে 100 নিয়ে যাবেন। কাকা, আপনি তো জানেন মাহাবু তো আপনার কাছে কইছে সে নির্দোষী, আমিও কই নির্দোষী। তাই এতটা আমি কোন যাচ্ছে পাই কাকা? এই যে সামনের কথা ইয়ে রয়েছে, আপনার ভাই এত ইয়ে রয়েছে আবার। তাহলে পরে তার কথা আমি তো কইছি যে যদি পারেন 1 লাখের ভিতরে 2জন নাম করাই দিবেন, আর নইলে আমার ছাড়। দুইজনের কথা তো কম নয়। না, ওটা কইছে আমার ভাই, আর না আমি কইছি যে আমার ছাড়ে না করানোর জন্য। তবে তো আমার ছাড়েরও চেষ্টা হবে। হ্যাঁ, আমি তো তাই বলছি আপনার ভাই। আপনার কাছে কইছিলাম যে কাকা মানুষ জমি নাই, খাইত নাই, টাকা কামাই করে, তা আপনি আমার ছাড় আগে বাঁচান। হ্যাঁ, আমি তো সেই জন্যই গেলাম। এখন আপনার ভাই যখন বলছে শোনেন, আপনি যে আপনি আমার আপনার যে সম্রাট কিনা আগে লোক, হ্যাঁ, তারই সাথে এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারই কথা বলতেন আপনি বাড়িতে মোবাইলে কথা বলেন দেখতে। না শোনো কাকা, আমি একটা কথাই শোনো, পুরো আমার গ্রামের মানুষ, তোমরা তো জানোই। আপনি বাড়িতে কথা কন মোবাইলে, আমি তো এইসব পাবো না নেই, তার মধ্যে খালি গাড়িটা তখন বাড়ি ধুইছে, এই তো অপরাধ। আপনি কিভাবে এখন আমাকে 2.5 লাখ টাকা, আমি 2.5 লাখ টাকা আমি তো আমরা এইসব কথা হবে বলতে, আমি তো তার আপনার ভাইরে আমি কিছু না বুঝেছি। হ্যাঁ, দুইজনের কথা বলতে, তারপরে তারা টাকার অঙ্ক হয়েছিল, আমি তো তাই আমাকে দুইজনের, ঠিক আছে? শোনেন, আমার কথা শুনেন, মাহাবুরির কথার জন্য তাদের কথা করতে আপনি 20 মিনিট পরে আসেন। আপনি কথা কন না কাকা, আমি 2.5 লাখ টাকা দিয়ে আর কোনো আমার কায়দায় নাই, আমার বাড়ি বেশি 2.5 লাখ টাকা হবে আপনার না, ওইসব না। আপনি আমার মাহাবুরে বাঁচান, আর নয় মাহাবুর যদি আপনার বাড়ি যে মরে, তো আপনি তো বেরিয়ে দিই। এখন আপনার মরুককে আমার মাহাবুর নাম কারণ কাকা শোনেন, আমি কিন্তু অনেক অসুস্থ, এখন মরলে কিন্তু 2জন মরে যাবো, তাহলে মরবে আমিও মরবো, আপনার সামনে মরে। আপনি আমার না, এই 2.5 লাখ টাকা কাকা আপনার কাছে গেলাম কোন জন্য? আপনি আপনি আপনার সেই সম্রাটের কথা বলতে
আপনি বাড়ি এসে কথা বলেন কাছে না না ওই 5 বছর বাদ খাই না শোনেন খালি খালি আপনি এসে বাড়ি এসে কথা বলেন তোমার আমি কথা বলে তবে না কাকা আসলে খালি খালি মিথ্যা কথা দিয়ে আমাকে এত অরানি বানাবা লাগছেন মাহাবুর কথা তো হ্যাঁ আপনি এসে আসেন বাড়ি এসে তাহলে আমি তার সাথে কথা বলে নেই তারপরে কথা কন তাকে কথা কন খালি আমার মাহাবুরে বাঁচানোর চেষ্টা করেন কথা কন আপনি পারবো না কেমন আছে আমি তো এসিয়ে দিতেছি দূরত্বে শালারা